এসএসসি হায়ার ম্যাথ আমরা অধ্যায় 2 করতেছিলাম, অর্থাৎ 2 এর 8 নম্বর অঙ্ক এবং এই অধ্যায় 2 এর অঙ্কগুলো আগেও আমি আমার চ্যানেলে করে দিয়েছি। তো আবার নতুন করে আবার অঙ্কগুলো যে শর্ট উপায় আবার করাচ্ছি। যারা উপরে অঙ্কগুলো পাওনি অবশ্যই দেখে নিবে। আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা। 8 নাম্বার আর 9 নাম্বার দুটো সেম ক্যাটাগরির অঙ্ক, মানে সেম সূত্র দিয়ে করতে হবে। 8 নম্বরে বলছিল দেখাতে, আর এখানেও একই অঙ্ক দেখাতে হবে, যে অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, তিনটার মান দেওয়া আছে এবং সেখান থেকে আমার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু 4 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব a প্লাস বি প্লাস a কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc, এইটা আমার প্রমাণ করতে হবে। তো আমরা একটা বোর্ডে চলে যাই। তো আমরা বোর্ডে চলে আসলাম। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে, এটা হচ্ছে অধ্যায় 2 এর 9 নম্বর অঙ্ক, হায়ার ম্যাথ অধ্যায় 2 এর 9 নম্বর ম্যাথ। দেওয়া আছে এক্স ওয়াই আর জেড। হ্যাঁ, তো এই দেওয়া আছে যেটা, সেটা আমি আর লিখলাম না, এটা তোমরা লিখে নিতে পারবে। যে দেওয়া আছে এভাবে লিখে নিবে, দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু, এভাবে তোমরা লিখে দিতে পারো। তো আমি লিখেও দিচ্ছি বি প্লাস সি মাইনাস এ, তারপরে সি প্লাস এ মাইনাস বি, তারপরে এ প্লাস বি মাইনাস সি, এগুলো আমার দেওয়া আছে। তো যেহেতু আমার দেখাতে বলছে, তো আমি লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড লিখে শুরু করতে পারি। লেফট সাইড লিখে যদি শুরু করি, সেখানে আমার লেফট সাইডে ছিল, প্রশ্নে ছিল কি একটু আগে বললাম, প্রশ্নে ছিল হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz। তো সেইটা আমি লিখব যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। আমি এই জন্য 8 নম্বর অঙ্কের সাথে মিল আছে এই জন্য বলেছি, কারণ 8 নম্বর যে সূত্র আমরা ইউজ করব, এখানেও সেই একই সূত্র কিন্তু আমরা ইউজ করব। হাফ ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সূত্র আছে যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এরপর এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস হোল স্কোয়ার। আবার এটা আরেকটা সূত্র আছে যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো এই যে সূত্র, এই সূত্র কিন্তু তোমাদের এই বইতেও আছে, উদাহরণে তোমরা দেখতে পাবে উদাহরণে। এই সূত্র অবশ্যই কিন্তু আমাদের আগে মাথায় নিতে হবে। তো সূত্রটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হাফ ইন্টু, তারপর হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এটা কিন্তু সূত্র, এটা তোমার মুখস্থ রাখতে হবে। এটা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। যে সূত্রটা আমি আবার বলছি, আবার রিপিট করছি, যে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz এর সূত্র হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো আমরা এখন মান বসিয়ে দিব, তো মানগুলো কি আছে সেই মানগুলো আমরা একটু বসিয়ে দেই। তো এখানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যদি মান বসিয়ে দিই, তাহলে আমাদের কি হয়? তাহলে হাফ ইন্টু এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, জেড এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। মান বসিয়ে দিলাম। আবার এখানে একই কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মানগুলো বসিয়ে আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি বি প্লাস সি মাইনাস এ, মাইনাস চিহ্নের জন্য চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তো মাইনাস সি মাইনাস এ প্লাস বি, অর্থাৎ মাইনাস চিহ্নের জন্য কিন্তু ওয়াই এর যে মান বসিয়েছি, সেই ওয়াই এর মানের কিন্তু চিহ্ন মাইনাস চিহ্নের জন্য পরিবর্তন হলো। তোমরা ভালো করে বুঝে নাও যে ওয়াই এর মানের জন্য যে কিন্তু আমি কিন্তু মাইনাস চিহ্ন, ওয়াই এর যে মাইনাস চিহ্ন, যে ওয়াই এর মান কিন্তু যারা প্লাস ছিল তারা মাইনাস হয়েছে, আর যারা মাইনাস ছিল তারা প্লাস হয়েছে। ঠিক আছে, তো একই নিয়মে স্কোয়ারটা তো বাইরে থাকবে, একই নিয়মে বাকিগুলোর মান বসিয়ে ফেলো। বাকিগুলো হচ্ছে ওয়াই এর মান কি? ওয়াই এর মান হচ্ছে তোমার সি সি প্লাস এ মাইনাস বি। হ্যাঁ, এখানে প্লাস চিহ্ন, সি প্লাস এ মাইনাস বি। তো
তো মাইনাস হবে জেড, জেডের মান তাহলে চিহ্ন চেঞ্জ হবে, এ মাইনাস বি প্লাস সি হয়ে যাবে। এরপরে তোমার জেড মাইনাস এক্স, জেডের মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স এর মান হচ্ছে বি মাইনাস সি প্লাস এ। তো এই হচ্ছে আমি সুন্দর করে মানগুলো বসালাম। তো এখানে অবশ্যই তোমরা সাইড নোটে লিখে দিতে পারো মান বসিয়ে, সাইড নোটে মান বসিয়ে লেখো। এখন আমি কেটে দেখাচ্ছি, তো আমি তোমার কাটার বিষয়টা অন্য কালার দিয়ে লাল কালি দিয়ে কাটতেছি, তোমরা আবার লাল কালি দিয়ে কাটবে না। লাল কালি দিয়ে কেটে দেখা যায় কোনটা কোনটা বাদ যাচ্ছে। দেখো দেখো তোমরা ভালো করে তাকাই দেখো যে এই একটা মাইনাসে আর এই একটা প্লাসে বাদ যাচ্ছে। হ্যাঁ, তারপর এটা প্লাস বি মাইনাস বি বাদ যাচ্ছে, তারপরে মাইনাস সি প্লাস সি কাটা যাচ্ছে। এভাবে আমি তোমরাও যোগ বিয়োগ যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু এভাবে কেটে ফেলতে পারো, অর্থাৎ বিপরীত চিহ্ন থাকলে সেগুলো কিন্তু কাটা যায়। ঠিক একই নিয়মে এই যে হোল স্কয়ারের ভিতরে গুলো কিন্তু কাটা যায়, সেটা তোমরা দেখতে পারো। একই নিয়ম ওখানে তোমরা কিন্তু কাটতে পারো, সেটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি। তোমরা দেখো যেখানে কি কি কাটা যাচ্ছে। এখানে কাটা যাচ্ছে হচ্ছে তোমার এখানে সি সি কাটা যাচ্ছে, এখানে কাটা যাচ্ছে তোমার এ আর এ কাটা যাচ্ছে, এখানে কাটা যাচ্ছে তোমার বি আর বি কাটা যাচ্ছে। হ্যাঁ, তো যেগুলো কাটা যাবে সেগুলো এভাবে কাটতে হবে। অবশ্যই তোমরা বুঝে করবে, নিজের মতো করে করবে, হুবহু আমারটা দেখে কপি করে কোনো লাভ নেই। বুঝতে হবে, ম্যাথ হচ্ছে বুঝতে হবে, ম্যাথ না বুঝলে হবে না। তো আমি কি করলাম, আমি আবার রিপিট করছি। আমি প্রথম সূত্র করলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। আর এই যে সূত্র, এই সূত্রটার সাহায্যে আমি পরে মান বসিয়ে দিলাম। তো এখন এরপরে আমরা মান বসিয়ে কাটাকাটি করলাম। আশা করি তোমাদের আর সমস্যা হওয়ার কথা না এই দুইটা লাইনে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হাফ হাফের জায়গায় থাক, আমি একটু কালারটা আবার চেঞ্জ করে নিই, কাটার জন্য আমি কালো কালার নিয়েছিলাম। হাফের জায়গায় থাকুক, এখানে আমার থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বা এগুলো কিন্তু কাটা গেল। হ্যাঁ, একটা এ একটা বি একটা সি রইলো, ঠিক আছে। তো আর এখানে কি রইলো, এখানে ভালো করে দেখো, তাকাই দেখো যে 2b মাইনাস 2a রইলো। তো 2b মাইনাস 2a, আর এখানে কি রইলো, এখানে রইলো হচ্ছে 2c মাইনাস 2b, আর এখানে রইলো হচ্ছে তোমার 2a মাইনাস 2c। হ্যাঁ, তো এইগুলো আমার এখানে থাকলো, অবশিষ্ট থাকলো। এখন খেয়াল করো 2 কিন্তু প্রত্যেকটা ব্র্যাকেট থেকে 2 কমন যায়, কিন্তু এটা স্কোয়ারের ভিতরে আছে, তো বাহিরে নিলে 2টা 4 হয়ে যায়। কিন্তু আমি একটা কথা বলবো, ভালো করে তোমরা এটাকে ভেবে দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ারও যা আর এ মাইনাস বি হোল স্কোয়ারও তা। এ প্লাস বি হোল স্কোয়ারও যা, এ মাইনাস বি, আমি আবার রিপিট করছি, তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লেখো, আবার সরি এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি কথাটা ভুল হয়ে গেছে, আমি আবার বলছি কথাটা, আমি রিপিট করছি কথাটা। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লেখো আর বি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র লেখো। এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার, এই দুইটা কিন্তু একই সূত্র হয়। তো আমরা যে কাজটা যেটা বলছিলাম, আমি আবার রিপিট করি যে এ প্লাস বি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার যা হবে, বি মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু তাই হবে। তোমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা লেখো, তারপরে নিচে বি মাইনাস এ হোল স্কোয়ার সূত্রটা লেখো, দেখবা দুটো সেম, কারণ স্কোয়ারের জন্য মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, সেজন্য দুটো সূত্র সেম। তো আমি এই জন্য এখানে -2 কমন নিব, -2 কমন নিব। -2 কমন নিলে যেটা হবে 4 হয়ে যাবে, অর্থাৎ আমি এভাবে লিখতে পারি হাফ এ প্লাস বি প্লাস সি যা আছে তাই থাকুক, আর এখানে -2 কমন নিব, তাহলে 4 হয়ে যাবে কারণ স্কোয়ারের জন্য, আর এটা হবে মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও আমার 4 হয়ে যাবে। তাহলে আমার না সরি, আমি লেখাটা আর একটু করতে হবে, 4টা আগে লিখতে হবে। এটা হবে বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এখানেও যদি আমরা 4 কমন নেই, 4 কমন নিলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 4 কমন নিলে সি মাইনাস এ হোল স্কোয়ার, অর্থাৎ 4টা আমি আবার বলছি 4 হয়েছে স্কোয়ারের জন্য, 4 হয়েছে আমার হচ্ছে স্কোয়ারের জন্য, যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ারের জন্য আমার 4 হয়েছে, এই হচ্ছে প্রথম কথা। আর আমি -2 কমন নিয়েছি, আর -2 এর স্কোয়ার করলে কিন্তু 4 হয়, সেজন্য 4 হয়েছে। তো এখন এই ব্র্যাকেট থেকে আমি 4 কমন নিব, এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেট থেকে আমি কিন্তু 4 কমন নিব, 4 কমন নিলে সামনে 4 চলে আসবে। তো আমি নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে আমি যে কাজটা করব সেটা হচ্ছে 4 কমন নিব, যেটা বলেছিলাম যে 4 কমন নিব, 4 কমন নিলাম। তারপরে কি অবস্থা, কাঁপছে কেন?
ওকে 4 কমন নিছে, এবার হাফ হয়েছে, ফোর হাফ হাফ, তারপরে তোমার হচ্ছে ছিল হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ভালোই লেখার ডিজাইন হচ্ছে, কারণ হচ্ছে কেন ডিজাইন হচ্ছে আমি নিজে বুঝতে পারতেছি না, কাঁপাকাঁপি হচ্ছে। যাই হোক, তোমার বুঝতে পারতেছো এটা বোর্ডের দোষে বা এই দোষে, যে বোর্ডে আমি লিখছি সেই বোর্ডের দোষে এরকম হচ্ছে না, মাউস এরকম করছে, তা হচ্ছে মাউসের জন্য হতে পারে। ফোর তো ওই ফোর যে ছিল সেই ফোরটা সামনে চলে আসলো, তারপরে হাফ এ প্লাস বি প্লাস সি, এবং এখানে আমার ছিল হচ্ছে হ্যাঁ মাউসের জন্য এরকম হয়েছে, মাউস ঝামেলা করেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। হ্যাঁ, এটা এটা বুঝতে সমস্যা হয় না। যাই হোক, এ প্লাস বি প্লাস দেখতে পাচ্ছ তোমরা, আমি আর কেটে লিখলাম না, কারণ এই ফোরটা সামনে চলে আসলো। এখন দেখো তোমরা ওই যে প্রথম পেজে আমি আবার তোমাদের নিয়ে যাই, প্রথম পেজে যে এই যে সূত্র লিখছিলে দেখো, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এই যে প্রথম যে সূত্র লিখছিলে, হ্যাঁ সে সূত্র লিখছিলে কার জন্য? লিখছিলে কিন্তু এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এই জন্য কিন্তু তুমি সূত্র লিখছিলে। হ্যাঁ, তো এইখানেও কিন্তু একই সেম ভাবে তুমি কিন্তু এটা সূত্রে লিখতে পারো কি, মানে এই ফোর ছাড়া, ফোরটা আলাদা থাকবে, ফোর ছাড়া তোমরা কিন্তু এখানেও যেটা সূত্র লিখতে পারো, সেই সূত্রটা হচ্ছে ওই যে একটু আগে যে সূত্রটা ছিল, যে এ কিউব বি কিউব তারপরে সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। কারণ ওই যে প্রথমে এইটার এই এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ছিল, আমি আবার দেখাচ্ছি, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ছিল, সেক্ষেত্রে কিন্তু তোমরা লিখতে পেরেছিলাম, হ্যাঁ মাইনাস থ্রি এক্স জেড, এটাই কিন্তু লিখছিল হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস, এই জন্য কিন্তু তুমি হাফকে, অনেকে কি অনেক ভুল করে যে স্যার এই ফোর আর হাফ কাটবো কিনা, না ফোর আর হাফ কাটবে না, কারণ প্রমাণে বইয়ে প্রমাণেই কিন্তু তোমাকে বলেছে যে ফোর ইন্টু এ কিউব বি কিউব সি কিউব মাইনাস থ্রি এ বি সি, তো ফোর আর হাফ কাটার কোনো দরকার নেই, ফোর আর হাফ কাটার কোনো দরকার নেই, সেটাকে রেখে দিবে। তো এইটা হচ্ছে তোমার রাইট সাইড, তাহলে অতএব রাইট হ্যান্ড সাইড লিখতে পারো, আমি লেফট সাইড ও রাইট সাইড লিখলাম, অতএব লেফট সাইড যেগুলো রাইট সাইড হচ্ছে তোমার প্রমাণিত, প্রমাণ করতে বলে প্রমাণ, আর দেখাতে বলে দেখা, শুট বলছে তো শুট, এসো ডাউনলোড শুট লিখে দিলাম, যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং অঙ্কটা লাগলে আরো একবার দুইবার রিপিট করে দেখো, ভিডিওটা দেখো, তারপরে ই করো, এবং নেক্সটে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্ক নিয়ে আসবো। আজকে পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।